আসন্ন লোকসভা নির্বাচনে যদি বিজেপি কৌশল করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসে তাহলে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করবে। তাই বিজেপিকে পরাস্ত করার জন্য আওয়াজ উঠছে। শনিবার ইন্ডিয়া জোটের প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সমর্থনে বনকুমারী বাজারে নির্বাচনী সমাবেশে এভাবে জনগণকে বিজেপির বিরুদ্ধে সতর্ক করেছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর দাবি, ত্রিপুরার জঙ্গলে শাসন চলছে। মায়েরা, বোনেরা যারা আক্রান্ত হচ্ছেন, পুলিশ তাদের মামলা নিচ্ছে না। পুলিশ বিজেপির মণ্ডলের ঠিকানা দেখিয়ে দিচ্ছে। প্রতিদিন রাস্তায় লাশ পড়ে থাকছে। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জনমুখী সরকার, বিকল্প সরকার গঠন করার চেষ্টা করুন। দেশের মধ্যে ফেসিজম চলছে। ফেসিস্ট কায়দায় কালো আইন তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিন তিনি জোর গলায় বলেন, ত্রিপুরায় প্রথম কোনো রাজনৈতিক দল কম ভোট পেয়েও সরকারের মসনদে বসতে পেরেছে। বিজেপি সরকার ভয় পেয়েছে, তাই তারা অগণতান্ত্রিক কায়দায় অনুসরণ করছে। জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এদিন তিনি আরও বলেন, ইডি, সিবিআই ও নির্বাচন কমিশনকে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি সরকার। সংবিধানের ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা আজ বিপন্ন। সবকিছু ধ্বংস করে দেওয়া পরিকল্পনা চলছে। আমি বিধানসভার কথা যদি বলে আরো পর কোন সরকার এত কম ভোটে ত্রিপুরা এর আগে তৈরি হয়। তাহলে এই যে ঘটনার দৃষ্টান্ত কে স্থাপন করলো? আপনারা ভয় পাচ্ছেন তো? বুঝতে পারছি আমি, এই মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি, মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি। এই মাঠে আমাদের মিটিং ডাকলে জায়গা হতো না, রাস্তায় দাঁড়াতে। এখন সবার মাথা, এরা তো আরো 4.5 বছর কি জানি হয়। এটা লোকসভার ভোট, এ নিয়ে আমাদের মাথা কামিয়ে কি লাভ? যদি না ঘামান, ঘর থেকে যদি না বেরোন, অস্তিত্ব রক্ষা করতে পারবেন যদি মনে করেন জিনিসের দাম কমবে না, সস্তায় রেশন পাবেন না, আপনার ছেলে কাজ পাবে না, মাথা গোজার জায়গা পাবেন না, ইজ্জত সম্ভ্রম নিয়ে মানুষের মতো বেঁচে থাকবার জন্মগত অধিকার, এই অধিকার ভোগ করা থেকে বঞ্চিত হবে। কার কাছে কেন ভয় পাচ্ছে? ওরা ভয় পেয়েছে, তার জন্য একের পর এক অগণতান্ত্রিক স্বৈরাচারী কায়দা তারা অনুসরণ করছে। আপনি কেন ভয় পাবেন? আপনার হারাবার কি আছে? ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।